চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনে ভারতের দেওয়া ৩৭৬ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। এই বিষয়ে বিস্তারিত জানাতে চেন্নাই আছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয়ের কারণ কি? রুবা, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় আমরা দেখে এসেছি, পাকিস্তানেও এমনটি হয়েছিল, কিন্তু মিরাজ আর লিটনের অতিমানবীয় ব্যাটিংয়ে সেটি সম্ভব হয়েছিল। আজকে দুইজন ব্যাটারের কথা বলতে হবে, লিটন দাস এবং সাকিব আল হাসান এমন সময়ে যেভাবে আউট হলেন, ক্রিকেটের ভাষায় কিন্তু এগুলো বড় অপরাধ বলা হয়। আপনি যখন সেট হয়ে যাবেন তখন কিন্তু আপনার বড় স্কোর অবশ্যই দল প্রত্যাশা করবে। সাকিব রিভার্স সুইপ করতে যে আউট হলেন, তার মাথার মধ্যে কী ঘুরছিল তিনি ভালো জানবেন, কিন্তু ওই সময়টা রিভার্স সুইপ করাটা খুব গুরুত্ব ছিল না। যখন আপনার হাতে উইকেট থাকবে না, আপনি সেই স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ব্যাট করছেন, তখন সময় নিয়ে খেলা দরকার ছিল। টেস্ট পঞ্চম দিনে খেলা, দ্বিতীয় দিন সবেমাত্র চলছে, যেখানে লিডটা কমিয়ে নেওয়া গেছে, সেখানে সাকিব রিভার্স সুইপ করতে যে আউট হলেন। লিটন দাস ওই সময়টা সুইপ করা উচ্চপ্রাসী শটই বলতে হবে। আমরা জানি লিটন দাস ছন্দে কাটলে অবশ্যই ভালো করেন, তাকে তিনি প্রমাণ করেছেন, কিন্তু তিনি যেভাবে আউট হয়েছেন সেটি অনেকটা দৃষ্টিকটু বলতে হবে। এখন হাসান মাহমুদও ফিরে গিয়েছেন, তাসকিনকে নিয়ে মিরাজ চেষ্টা করবেন, তবে চেষ্টাটা কতটুকু সম্ভব সেটি বলা হচ্ছে না। ফলোঅনের সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে। এই ছিল চেন্নাই থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ।